হাসরের কঠিন ময়দানে নবীর বহু উম্মত নবীর জন্য গর্দান কাটা দিছে, তারা যখন গলা নিয়ে দাঁড়াইব তখন আমি নাক নিয়ে দাঁড়াইলে তো আল্লাহর রাসূলের কাছে আমি কাছে যাইতে পারবো না। এই চিন্তা সাহাবী যারা, তাদের গুণ, তাদের সিফাত কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ বর্ণনা করছেন। এজন্য সাহাবীদের সিফাতের কোন রং যদি কিয়ামত পর্যন্ত কারোর সাথে মিল হয়, তাহলে এই মিলগুলা তাদের সাথে জান্নাতে যাওয়ার জন্য উসিলা হয়ে যাবে। সাহাবীদের তিনটা গুণের কথা বলি। একটা গুণ সাহাবীদের একটা গুণ হলো আশিদ্দা ওয়া আলাল কুফার। সাহাবীরা কুফরের বেলায়, কুফরের সাথে এবং অন্যায়ের বিরুদ্ধে তারা বড় শক্ত ছিল। এটা সাহাবীদের গুণ। সাহাবীদের গুণ হলো সাহাবীরা অন্যায় বরদাস্ত করতেন না। শরীয়তে ইসলামের উল্টা কোনো কাজ সাহাবী বরদাস্ত করত না। সুন্নতের খেলাফ কোনো কাজ সাহাবী বরদাস্ত করত না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহিবুন নালাইন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে প্রবেশ করেছেন। যা দেখে মসজিদে নববীতে জামাতের সাথে একদল ইশরাকের নামাজ পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, এই তোমরা এখানে কি করো? জামাতের সাথে কি করো? কয় ইশরাকের নামাজ পড়ি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নামাজ জামাতে পড়ে নাই। কিছু নামাজ আল্লাহর রাসূল একা একা পড়েছেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নামাজ একা একা পড়তে বলেছেন, যেমন চাষের নামাজ জামাত নাই, ইশরাকের নামাজ জামাত নাই। আল্লাহর রাসূল ইশরাকের নামাজ একা একা পড়েছেন, বড় ফজিলতপূর্ণ নামাজ। কেউ যদি সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, যাদের টাকা পয়সা নাই তাদের জন্য নামাজটার ফজিলত শুনলে বেশি ভালো। যদি খালি সূর্য ওঠার পরে 2 রাকাত সালাতুল ইশরাক কেউ যদি আদায় করে, তো এই নামাজের ফজিলত এত, আল্লাহ তাআলা কবুল হজ উমরার সওয়াব দান করে। কয় রাকাত নামাজ? 2 রাকাত। ময়দানে মাহশারে যারা ইশরাকের নামাজ পড়েছে তারা দেখবে তাদের আমলনামায় হজের সওয়াব, বলবে আমি হজ করি নাই, তো তাদের বলা হবে তুমি ইশরাক করেছো, এই কারণে তোমাকে কবুল হজ উমরার সওয়াব দেওয়া হয়েছে। কিছু কিছু আমল আছে যেগুলো করলে পরে হজ উমরার সওয়াব পাওয়া যায়, যেমন মা বাবার চেহারা দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। মা বাবা আছে কার কার? মা আছে, বাপ আছে। এই যাদের এই মোবাইল টিভি এত রাখছে না, দিবি একেবারে এটা দিয়ে মানে মা আছে, বাপ আছে। কেউ যদি মা বাবাকে তাকায় দেখে তো কবুল হজের সওয়াব। সাহাবী বলে আল্লাহর নবী, কেউ যদি বারবার তাকায়, আল্লাহর রাসূল বলেন যতবার তাকাবে ততবার কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ, জোরে করে বলেন সুবহানাল্লাহ। গভীর রাত এখন, আল্লাহ পাকের রহমতের দুয়ারগুলো খুলে দিয়েছে। এই রাত জায়গা অস্থির হয়ে গেছে জীবনে? কয় রাত জায়গা অস্থির হইল? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সারা জিন্দেগি রাত জাগছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নবীজির আশিক সাহাবী। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে জেরুজালেম দখল করলেন। জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত চলে গেছেন। যা দেখে জেরুজালেমের চৌরাস্তায় খ্রিস্টানরা
ঈসা নবীর মূর্তি বানায় রাখছিল, অভিনয় করে নিজের মূর্তির নাক নিজেরা ভাঙছে। উদ্দেশ্য হলো এই জায়গায় মোহাম্মদ নামের একটা মূর্তি বানায় তার নাক ভাঙবে, আর ওপর উপরে দোষ চাপাবো তোরা আমগর নবীর নাক ভাঙছস, আমরা তোর নবীর নাক ভাঙছি। ওরা তো অভিনয় করতেছে, নিজের নবীর নাক নিজে ভাঙ্গিয়া আমগর নবীর উপরে আক্রমণ করার একটা লাইন বের করছে। তো হযরত আমর ইবনে আস বললেন, নাক তো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙেন নাই, নিশ্চয়ই কোন মানুষ ভেঙেছে, যে ভেঙেছে তার নাক ভাঙো। কয় না, তোমাদের কেউ যখন যেহেতু পাওয়া যায় না কে ভাঙছে, আমরা সোজা আমগর নবীর নাক ভাঙা, তোমাদের নবীর নাক ভাঙা। শেষ পর্যন্ত আমর ইবনে আস আশিকে রাসূল, তিনি বলে আমি ভাঙছি। আসলে আমি ভাঙিনি, আমি ভাঙছি। যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আমাকে জেরুজালেমের চৌরাস্তায় দাঁড় করে আমার নাক কাটতে নিয়ে যাও। খ্রিস্টানরা খুশি হয়ে গেল, মুসলিম সেনাপতির নাক কাটবো, আর যুদ্ধ করা লাগবে না, এমনি বিজয় হবে। লোকজন জড়ো হয়েছে, নাক বরাবর ছুরি আনছে কাটার জন্য। হযরত আমর ইবনে আস কানবার লাগছে। তোরা বলে কি কান্দ কেন, নাকের জন্য এত মায়া? না জালেম, বুঝতে ভুল করেছ, নাকের জন্য কান্দি না, লজ্জায় কাঁদতেছি। হাসরের কঠিন ময়দানে নবীর বহু উম্মত নবীর জন্য গর্দান কাটা দিছে, তারা যখন গলা নিয়ে দাঁড়াইব, তখন আমি নাক নিয়ে দাঁড়াইলে তো আল্লাহর রাসূলের কাছে আমি কাছে যাইতে পারবো না। এই চিন্তা কার লাগছে? যখন জাল্লাদ আনছে নাক কাটবে, এই সময় পাদ্রী বলে, এই থামো, নাক কাটো না, নাক আমি কাটছি, আমার নবীর নাক আমি ভাঙছি তাদের নবীকে আক্রমণ করার জন্য। কিন্তু ওরা তাজা নাক দেয়, মূর্তির নাকটাও ভাঙতে দেয় না। ওরা সারা পৃথিবীতে আশেকে মাওলা আজও হতে পারে না। আমি কালেমা পড়ে নিলাম, এবার যদি নাক কাটতে হয় তাহলে আমি পাদ্রীর নাক কাটব। হাজার হাজার খ্রিস্টান একসাথে মুসলমান হয়ে গেছে। সাহাবী সাহাবী, এটা কয় সাহাবীরা হলো আশিকে রাসূল। আমরা কি পারি নাকি? 90% মুসলমানের দেশে কাদিয়ানীর ইজতেমা বাস্তবায়ন হইতেছে, কাদিয়ানীরা আগায় যেতেছে, আমরা ফিরে দিচ্ছি। আমরা কোরবানি দিতে পারি না, ময়দানে মাশারে জানা নাই সরওয়ারে দু আলম নবীর শাফাত আমাদের কত পরে দূরে নসিব হবে। সাহাবী তো সাহাবী, এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছেলে, উনি নতুন বিয়ে করছেন। হ্যাঁ, মোবাইলে আবার চেক করছে যে আমি মেকি নাকি। হ্যাঁ, মানে মোবাইল ছেড়ে দিয়ে চেক করতেছে যে মোবাইলের হুজুর আর এই হুজুর কি এক কিনা, নাকি হুজুরপুরি অন্য কাউরে ধরে আনছে। হুজুরপুরি হুজুর মাথা খারাপ হয়েছে যে 3 ঘন্টা ওয়াজ করবো অন্য কারোর জন্য। রাগের চোটে আমি স্টেজে আসার আগে গেছে না, মানে চিন্তা করতেছে যদি মুখোমুখি হয়ে যায় কলার ধরে আলাই যা করে। আপনারা যে অনেক লোক এখানে আছেন, এটা একটু জানান দেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের জীবনে তো রাত জাগার সংখ্যা কম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, হযরত
ছেলে। সাহাবী নিজের ছেলেরে বিয়ে করাইছে। বিয়ে শাদী করানোর পরে সপ্তাহখানে গেছে, আর সাহাবী পুত্রবধূকে বলতেছে, কাইফা ওয়াজাদতা ইবনি, কাইফা ওয়াজাদতি, তুমি আমার ছেলেটাকে কিরকম পাইলা জামাই হিসেবে, ছেলেটা কেমন? বউয়ে শ্বশুরের কাছে জামাইয়ের গুণগান গাইতেছে, আপনার মতো বাপ হয় না, আর আপনার ছেলের মতো ছেলে হয় না। আজব হাজারে একজন স্বামী আমার, বড় গুণী স্বামী আল্লাহ তাআলা আমাকে জুটাইছে। তুই কিছুক্ষণ বলো, বড় ভালো আবেদ, সারা বছর রোজা রাখে আর ডেইলি এশা পড়া যায় নামাজে দাঁড়ায়, ফজর পর্যন্ত নামাজ পড়ে। বলেন তো এটা কি সুনাম করছে না বদনাম করছে? আমরা ওইটা কইতাম তো, বাহ চমৎকার ছেলে রে, খুব ইবাদত করে। আমরা গ্লাস বুঝা ফেলাইছে, বউয়ে ছেলের বদনাম করছে, তারপরে বিয়া করছে, মগর আমার লগে বিছনায় আসলে ঈশার নামাজ পড়া যায় নামাজে দাঁড়ায়, ফজর পর্যন্ত নামাজে থাকে। আচ্ছা, এই জায়গাটার থেকে আরেকটা জায়গায় একটু যাই, কেন ফজর পর্যন্ত নামাজ থাকে এটা আগে বললেন, পরে আবার এখান থেকে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহর রাসূলকে এক সাহাবী ওযু করায় দিলেন। নবীজিকে কেউ যদি ওযু করায় দিত তাহলে নবী খুশি হয়ে যেত।